রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6টা। তো আমি উঠেছিলাম সকাল 5টার সময়। তো সকালবেলায় উঠে আগে মর্নিং ওয়াক করে এসে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, গ্যাস চুলা মুছে নিয়েছি, ঝাঁট দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘর মুছাটা বাকি ছিল, ওটাই আমি এখন করছি। আর মেয়েরা উঠে পড়েছে, উঠে ওরা ব্রাশ ট্রাশ করে নিয়েছে আর শরবত খেয়ে চলে গেল ওরা টিউশনি। দিয়ে আমি এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার যেহেতু বাসি কাজ এখনও সারা হয়নি, সেই জন্য আমি কাজটা এখন করছি। আর এখানে দেখো আমার গোটা ঘরই পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু বারান্দাটা এখনও মোছা হয়নি। অন্যদিন বারান্দাটা আগে মুছে নিই, কিন্তু আজকে লাস্টে মুছছি। তো আমার বারান্দাটা প্রায় মোছা কমপ্লিট হয়েই এসছে। তো আমার কাজকর্মগুলো প্রায় শেষ হয়ে গেছে। তো আমি এবার যাব, ওখানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর শরবতও খেয়ে নিয়েছি। চলে এলাম এই যে এখানে বিছানাটা গোছাতে। তো আগের বেডশিটটা যেহেতু ছিল, সে বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি, দিয়ে অন্য বেডশিট পাচ্ছি আজকে নতুন করে। আর আগের বেডশিটটা আমি বিছানা গরম জল করে সেটা ডুবিয়ে রেখেছি, পরে কাচবো। আর এখানে দেখো বিছানাটা পাততে পারতে না আমার একটা চুড়ি, কাঁচের চুড়ি ভেঙে গেল। আমরা যেহেতু বাড়ির বউ, আমাদেরকে সবসময় কাজকর্ম করতে হয় এটা ওটা। তো আমাদের হাতে কাঁচের চুড়ি সবসময় থাকবে না, তো ভেঙেই যাবে। তো যাই হোক, আবার 5 টাকা লস হয়ে গেল, কি আর করা যাবে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ওদিকে যাব। জামা কাপড়গুলো যেগুলো ডুবানো আছে সার্ফ জলে, সেগুলো গিয়ে আগে কাচবো, দিয়ে তারপরে স্নান টান করবো, তারপরে পুজো করে নেব। তারপরে রান্নাঘরে এসে দেখলাম যে অনেকগুলো বোতল খালি রয়েছে। দেখেও প্রায় 1 গামলির কাছাকাছি বোতল রয়েছে। তো এগুলোতে একটাতেও জল নেই। সকালবেলা সেই ধুয়ে রেখেছিলাম বোতলগুলো জল ভরবো বলে, তারপরে আর খেয়াল ছিল না। তাই যে জলগুলো ভরে নিচ্ছি এখন, কারণ একটু পরে মেয়েরা আসবে, ওরা জল খাবে বা স্কুলে নিয়ে যাবে বোতলগুলো। তো সেই জন্য আগে জলটা ভাবলাম ভরে নিই, তারপরে স্নান করব। তো জলটা যে ভরে নিয়েছি আর বোতলগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো মেয়েরা আসলে মেয়েদেরকে যে বলবো জল ভরার কথা, তো ওরা তো একদমই টাইম পায় না। সেই পড়ে আসে 9:30টার সময়, তারপরে স্কুলে চলে যায়। সেই জন্য ওরা একদমই টাইম পায় না। তো আমি করে নিই ওই কাজগুলো। তো যাই হোক, স্নান টান করে যে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। পুজোটা আমি করে নিচ্ছি। আর ওদিকে এখনও জল খাওয়ার কিছু করা হয়নি, অনেকটাই বেলা হয়েছে। আগে পুজোটা করে নিই, তারপরে যাব, গিয়ে কিছু বানাবো জল খাওয়ার জন্য। তো আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায়। ওদের আসার সময় হয়ে আসলো। তো ওরা আসলেই তাড়াহুড়ো করে। তো এই যে পুজো করে চলে আসলাম, আর ছোটো মেয়েও চলে এসছে। মুড়িটা বেড়ে নিচ্ছি। তো ও আর আমি দুজনে খাবো। বড় মেয়ে স্নান করতে ঢুকেছে, ও পরে খাবে। তো সেই জন্যে তো যখন খাবে তখন বেড়ে নেবে, এখন থেকে বেড়ে রাখলে তো মুড়িটা ছেঁতিয়ে যাবে, সেই জন্য এই যে বাড়লাম না। আর এখানে দেখো ডিম ভাজি করে নিয়েছি, ডিম ভাজা দিয়ে আজকে মুড়ি খাবো। তো মুড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, জল খাওয়ারে তো মুড়ি খেয়ে নিয়েছি। আর আমার বড়মশাই আজকে হঠাৎই বাড়ি এসলো, কারণ তার একটু কাজ ছিল। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে বাজারে গিয়েছিল, এই সবজিগুলো এনেছে আর তার পছন্দের মাছও এনেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাছ এনেছে। এই যে এখানে কাতলা মাছ এনেছে, আর আজকে ইলিশ মাছ নিয়ে আসলো। তার খেতে ইচ্ছে হচ্ছিল ইলিশ মাছ, তাই আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এখানে দেখো দুটো শিঙি মাছ নিয়ে এসেছে। শিঙি মাছগুলো না খুব বড় বড়, তো আজকে করব না, যেহেতু দুটো মাছ আছে সেগুলো আজকে করব। আর শিঙি মাছটা সেই জন্য এই যে হাঁড়িতে জাবিয়ে রেখেছি, ওটা কালকে করব। তো এই যে সবজিগুলো এখন গুছিয়ে নেবো। সবজিগুলো এইভাবে পড়ে থাকলে তো আজকে প্রচুর পরিমাণে গরম, শুকিয়ে যাবে। তো সেই জন্য এই যে প্লাস্টিকে করে সবজিগুলো ভরে নিচ্ছি। প্লাস্টিকে করে সবজিগুলো ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে আর বেশ টাটকাও থাকে, সেই জন্য আমি এরকম প্লাস্টিকে ভরেই রাখি সবজিগুলো। আর বাজার যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি কি সবজি আনবো আর কি কি আনবো না, কি কি সবজি আছে। তো আমি যেগুলো আনতে বারণ করেছিলাম, এই যে বেগুন, টমাটো, লেবু, এগুলো সবই আছে। তো ঘুরে ঘুরে আবার সেইগুলোকেই আবার নিয়ে এসছে।
তো কী করা যাবে, যা নিয়ে এসেছে ওইগুলো থাক, ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। তার এদিকে দেখো লঙ্কাগুলো, আগের লঙ্কা ছিল ঠেকাতে, তো তার উপরে এই যে রেখে দিলাম, দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো আমার মাছটা এখনও কিন্তু বাছা হয়নি। আগে ভাবলাম যে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিই, তারপরে পরে মাছটা বাছবো। তো এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এলাম, এই যে ফ্রিজে সবজিগুলো এখন রেখে দেবো। আগের দেখো ফ্রিজে সবজি রয়েছে, কতগুলো সবজি রয়েছে, তবু তার উপরে সেই সবজিগুলোই আবার এনেছে। তো এই যে গুছিয়ে গাছিয়ে সেগুলো রেখে দিলাম ফ্রিজে ভরে, দিয়ে তারপরে যাব মাছ বাছতে। আর ওদিকে মেয়েরাও কিন্তু স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো সবজি তো আমার গুছানো কমপ্লিট, এদিকে চলে আসলাম এই যে মাছ বাছতে। মাছটা আমি এখন বেছে নেব। আর এই বাজারের দিন হলে না প্রচুর সমস্যা হয়, এই সবজি গোছানো, মাছ বাছা দিয়ে রান্না বান্না করা অনেকটাই চাপের হয়ে যায়। তো আজকে বড়মশাইকে বললাম যে তুমি একটু সবজিটা কেটে দাও। তো সে খাওয়া দাওয়া করে তো আমাকে সবজিগুলো কেটে দিয়েছিল। তো সব দিন করে না, যেদিন একটু বাজারে থাকে, চাপ থাকে কাজের, তো সেদিন করে দেয়। তো গুছিয়ে গাছিয়ে সে সব সবজিগুলো কেটে দিয়েছে, আর আমিও সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যে মাছটা এবার বাছছি। আর আমি মাছটা না ঠিক বাছতে পারি না, আমার যেন কী বিরক্ত লাগে মাছ বাছতে। তো যখনই সে বাজারে যায় তখন আমি তাকে বলি যে মাছটা তুমি বাজার থেকে কেটে নিয়ে আসবে, না হলে আমি মাছটা না ঠিকঠাক কাটতে পারি না। কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না, সব মাছওয়ালারা সব সময় সব মাছ কেটে দিতে চায় না। তাই এই যে বঁটিটাও না খুব একটা ভালো না, বঁটিটার খুব প্রবলেম হচ্ছিলো মাছ কাটতে। মাঝখানটা একটু ভেঙে গেছে, তো বঁটিটা দিতে হবে দোকানে সারাতে। তো যা হোক করে এখন কাটাকুটিগুলো করে নিই, তো তারপরে বিকেলের দিকে দিয়ে আসতে হলো বঁটিটা দোকানে। আর শুনেছি যে ইলিশ মাছের লেজটাতে, মাঝখানটাতে মাছের লেজের মাঝখানটা কেটে বাদ দিতে হয়, তো আমিও সেটাই বাদ দিয়ে দিলাম। তো আমার মাছটা যে বাছা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাছটা যে ধুয়েও নিয়েছি। আর কাতলা মাছটা যেহেতু ওটা সেখান থেকে কেটেই এনেছিল, তো সেটা আর বাছার কোনো ঝামেলা ছিল না, তো শুধু ধুয়েই নিলাম। তো এবার মাছ ধোয়া কমপ্লিট। তো বন্ধুরা, মাছটা তো আমি বেছেই নিয়েছি, আর সবজিগুলো আমার বড়মশাই কেটে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না বান্না হচ্ছে আমাদের। তো এখানে দেখো পেঁপে রয়েছে, পেঁপে ভাতে দেবো। আর এখানে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ইলিশ মাছের ঝোল হবে। এই যে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে চাপা লোটা শাকের চচ্চড়ি হবে। তো চচ্চড়ির জন্য যে সবজিগুলো লাগে সব রকম সবজি কাটা হয়ে আছে। আর এখানে উচ্ছে ভাজা হবে। তো ব্যাস, এই আজকের মেনু এইটুকুই। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আগে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে না গ্যাসে রান্না করছি, আজকে আর রান্না করলাম না, কারণ ঘুঁটে ছিল না, ঘুঁটেটা আনা নেই। তো কদিন ধরে বলছিলাম আমাদের পাড়াতে একজনকে যে কাকিমা একটু ঘুঁটে দেবে, তো আর ঘুঁটে আমাদের শেষ হয়ে গেছে। তো সে বলছিল যে এখন তো সেরকম রোদ ভালো হচ্ছে না, তো তোমাকে পরে দেবো। তো দেবো করে কদিন হয়ে গেল, এখনও পর্যন্ত দেয়নি। তো সেই জন্য আজকে গ্যাসেই রান্না করছি। তো যেহেতু ইলিশ মাছ রান্না করছি, তো ইলিশ মাছটা বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে না মাছের স্বাদ থাকে না, ওই হালকা করে ভেজে নিলাম আর কি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখানে আমি যে তুলে নিলাম। আর ওদিকে জামা কাপড় মিলতে গিয়েছিলাম ছাদে, তখন মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। মশলা বলতে আজকে সেরকম কিছু মশলা দেওয়া হবে না, শুধু সরষে বাটা দিয়েই করব। তো ইলিশ মাছের সরষে বাটাটাই মেন, সরষে বাটাটাই লাগে। তো সেই জন্য আমি সরষেটা বেটে নিয়ে চলে এসেছি। আর দেখো এদিকে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা সরষে বাটার সঙ্গে বাটবো ভেবেছিলাম, কিন্তু আর খেয়াল ছিল না, শুধু সরষেটাই বেটে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা আর বাটা হয়নি। তো আর এই বছর ইলিশ মাছ আমাদের কিন্তু এই প্রথম খাওয়া হচ্ছে, আগে কিন্তু খাওয়া হয়নি এই বছর এখনও পর্যন্ত। তো যাই হোক, টমেটোটা আমি এইখানে ভালো করে নুন দিয়ে গলিয়ে নিয়েছি, আর মশলাটাও ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। আর বড়মশাই বলেছে যে মাছটার একদম পাতলা করে ঝোল করবে, সে মাছ বলো আর মাংসই বলো না কেন, পাতলা ঝোলটা খুবই পছন্দ করে। তো সেই জন্য এই যে পাতলা করে একদম ঝোল করব। আর মাছটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলো এই যে দিয়ে দিলাম এখানে। তো বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, বেগুন যেহেতু ভাজা আছে। তো আমার বড়মশাই ওরকমই করে, যখন বাজারে যায় একসঙ্গে 2-3 রকমের মাছ নিয়ে চলে আসে, যত বারণ করি তবুও শুনে না। আর সে একদমই কিন্তু মাংস খেতে পছন্দ করে না, ওই 2-1 পিস খায় আর কি, কিন্তু মাছটা খুবই ভালোবাসে খেতে।
তাই 2-3 রকম করে মাছ নিয়ে চলে আসে। তো যাই হোক, মাছের ঝোলটা এখানে আমার প্রায় হয়ে এসছে। সরষে বাটাটাও দিয়ে দিলাম। সরষে বাটা যেহেতু আগে থেকে দিতে নেই, তো সেই জন্যে যে লাস্টে দিয়ে দিলাম সরষে বাটাটা। তো অন্য দিন আমি এখানে কাঁচা তেল দিই, সরষের তেল, কিন্তু আজকে দেবো না, যেহেতু মাছটাতে অনেকটা তেল বেরিয়েছে, সেই জন্যে আর দিলাম না তেল। তো আর ঝোল হয়ে যাওয়ার পরে এখানে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে ওখানে তেল দিয়ে উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। উচ্ছেটা ভেজে নেবো লাল লাল করে এবারে। তো এদিকে রান্না করছি, আর ওদিকে না প্রচুর পরিমাণে গরম, যেইভাবে রোদ বেরিয়েছে, তো সেরকমই প্রচুর গরম আজকে। কি ভাগ্যিস নিচে রান্না করছিলাম না, ছাদে রান্না করলে প্রচুর কষ্ট হতো। আর দেখো এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। আমার বড় মশাই লাল লাল করে উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, আর ওর মেয়েরাও কিন্তু এরকম লাল লালই একদম খেতে ভালোবাসে, তা লাল করে ভেজে নিয়ে এসেছে। তো 3টে সবজি রান্নার মধ্যে 2টো সবজি তো হয়েই গেল, তো আরেকটা বাকি আছে। তো প্রথমে আমি মাছের মুড়োটা ভেজে নেব, তারপরে শাকের চচ্চড়ি করব। তো এখানে ওই যে মাছের মুড়োটা দিয়ে দিলাম, এটা আমি এখন ভেজে নেব। তো আর মাছের মুড়োটা ভাজতে কি বলবো বন্ধুরা, এত কষ্ট হচ্ছিল, তো এত ফাটছিল মুড়োটা, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে অনেক কষ্টে, এত ফাটছিল, তো ঢাকা দিয়ে অনেক কষ্টে মাছের মুড়োটাকে ভেজে নিয়েছি। দিয়ে যে শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, নুন হলুদ। আর ওই দিকটাতে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আর এই সবজিটা হলে তো কমপ্লিট হয়ে যাবে, তো সেই জন্য একদিকে ভাত বসিয়ে দিলাম, আর এই সবজিটা ততক্ষণকে হয়ে যাবে। তো ওই যে মুড়োটা আমি একটু পরেই দিয়ে দেবো, মুড়োটা অনেক কষ্টে তো ভাজলাম। তো সরষে বাটা দিয়ে দিয়েছি, এবারে সরষে বাটা দিয়ে বেশিক্ষণ আর নাড়বো না, এবারে জল দিয়ে দেব। তো জল দিয়ে দিচ্ছি এখন, দিয়ে শাকটা এখন দেবো না, একটু পরে দেবো। যেহেতু সবজিগুলো সিদ্ধ মতো হয়ে গেছে, প্রায় অর্ধেকটা সিদ্ধই হয়ে গেছে, তো এই যেখানে শাকটা যে দিয়ে দিলাম, শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে, সব সবজি আর শাকগুলো একসাথে সব সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে তো আমি রান্না করছি, আর ওদিকে আমার জায়ের মেয়ে মাছ দিয়ে গেল, বলল যে জেঠু মাছ পাঠিয়েছে। তো আমি ভাবলাম যে বাজার থেকে এত মাছ নিয়ে এসলো, আবার কোথা থেকে মাছ নিয়ে এসছে কে জানে। তো পরে আমি ফোন করব, এখন রান্নাটা করে নিই। তো যে সবজিটা হয়ে গেছে প্রায়, আর মুড়াই করেছিলাম, তারপরে যে সবজিটা মুড়ে নিচ্ছি এখন। তো ভাতও ওদিকে প্রায় হয়ে এসছে, এই যে ভাতটা নামিয়ে নিয়েছি, আর ওদিকে সবজিটাও হয়ে গেছে, প্রায় রান্না বান্না কমপ্লিট। আর দেখো এই যে এখানে মাছ এনেছে কোথা থেকে কি জানি, এত বেলায় আমাকে আবার মাছ বাছতে হবে, কোনো ঝামেলার একদম শেষ নেই। তো রান্না তো আমার হয়ে গেছে, ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নিলে এখন রান্নার বাসনগুলো খাওয়ার পরে তখন ওখানের বাসনগুলো পরে ধোবো, তো অনেকটাই তখন ঝামেলাটা কমবে। আর বাসনটা ধোয়ার পরে আমাকে তো মাছটাও ধুতে হবে, তো সেই জন্য আগে বাসনটা ধুয়ে নিলাম। তো তারপরে ফোন করেছিলাম বড়মশাইকে যে কোথা থেকে মাছ আনলে, কী ব্যাপার। তখন বললো যে আমি ফিশারি থেকে মাছটা আনলাম। তো আগের ভিডিওতে তোমাদেরকে যে দেখিয়েছিলাম ফিশারিটা, ওখানে না আমাদেরও ওখানে জায়গা ছিল, ওখানে মাছ চাষ করা হয়, তো সেখান থেকেই মাছটা এনেছে। তো সে না এরকমই করে মাঝে মধ্যে, যখনই যা বাজার টাজার থাকে, বাজার থেকে তো মাছ কিনেই আনে, তারপর থেকেই বেলায় মাঝে মধ্যেই ফিশারি থেকে বা আবার বাজার থেকেও পরে মাছ নিয়ে আসে। তো কেমন লাগে বলো তো, এই গরমে রান্না বান্না করার পরে আবার যদি এরকম এত বেলায় মাছ বাছতে হয়, তো খুবই বিরক্ত লাগে। তো আমার তো খুবই রাগ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো রাগ করে তো আর লাভ নেই, মাছটা তো ধুতে হবে। তো ধুয়ে আমি এখন মাছটা ফ্রিজে রেখে দেবো। এখন তো আমার আর লাগবে না, যেহেতু রান্না বান্না হয়ে গেছে, তো ফ্রিজে রেখে দেবো, পরের দিন মাছটা রান্না করব। মাছটা নিয়েই এসেছিলো অনেক বড় গোটা, তো আমার জায়ের দিকে দিয়েছিল, তো তারা হাফটা কেটে নিয়েছে আর হাফটা আমাদেরকে দিয়েছে। তো সেই জন্য ছাইটাই লেগেছিলো, ছাইটা মাখানো ছিল, তো ভালো করে পরিষ্কার করে যে ধুয়ে নিচ্ছি এখানে। তো ওদিকে বড়মশাইও বাড়িতে চলে আসলো, তো বললাম যে তুমি স্নান করো, আমার রান্না বান্না হয়ে গেছে, তো তারপরে ভাত খাবে। আর এদিকে আমার মাছ বাছাও কমপ্লিট, মাছ ধোয়াও কমপ্লিট। আমি এই যে মাছের ডিমও বেরিয়েছে, তো সেটা আমি এখন ফ্রিজে রেখে দেবো।
তো দেখো এই যে আজকে আমার রান্না বান্নার মেনু, তো কেমন লাগছে দেখে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো এই যে খেতে বসে পড়লাম, আমি আর আমার বড়মশাই দুজনে মিলে খাচ্ছিলাম। তো মেয়ে এখনও আসেনি স্কুল থেকে, ও আসলে প্রতিদিন ওর সঙ্গেই খাই। তো বড়মশাই বলছিল যে চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে। তো দেখো সে কিন্তু ক্যামেরার সামনে আসছিল না, তাকে বললাম যে তুমি আমার সাইডেই বসো আর তুমি ক্যামেরার সামনে আসো, কিন্তু সে এতই লজ্জা পাচ্ছিল, বললো যে না আমি খালি গায়ে আসি, তো তুমি সামনে থাকো, আমি ক্যামেরার সামনে থাকবো না। সেই জন্য আমি আর তাকে দেখালাম না যে আমি আমার দিকে ক্যামেরাটা করে রাখছি আর খাচ্ছি আর গল্প করছিলাম, বলছিলাম যে রান্নাটা কেমন হয়েছে বলো। কিন্তু সবজি টবজি এত খেতে ভালোবাসে না, ঝোলটাই বেশি পছন্দ করে, ঝোলটাই খায়। আর আমি কিন্তু সবজি খেতে খুবই ভালোবাসি, আমার তো সবজি খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে আমি বেশি সবজিটা খাই, আমার মেয়েরাও খায়, বাট অতটা খেতে ভালোবাসে না, তো মোটামুটি খায়। তো এই যে মেয়েও চলে এসছে স্কুল থেকে, ওকে ভাত বেড়ে দিয়েছি, খাচ্ছে। আজকে রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। তো খাওয়া দাওয়ার কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এখানে যে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। আর এখানে দেখো কি পরিমাণে রোদ বেরিয়েছে, একদম ছাদে গরমে পা একদম তেতে যাচ্ছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে জামা কাপড়গুলো একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যাবে। তো এই যে ঘোমটা টমটা দিয়ে নিয়েছি একদম, আর কি তাহলে মাথা মাথা ফেটে যাবে, এত পরিমাণে রোদ। আগের দিন যেহেতু বার করেছিলাম, তো সেই শাড়িটাও ধুয়ে নিয়েছিলাম, তো সেই শাড়িটা এই যে তুলে নিলাম, সেই শাড়িটাও শুকনো হয়ে গেছে, সকালবেলায় ধুয়েছিলাম। তো এত পরিমাণে রোদ, তো সেগুলো শুকনো হয়ে গেছে। তো এখন তুলে নিয়ে যে রেখে দেবো, সেই বিকালবেলায় পাট করব। তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এখন বাজে বিকেল 4টা। আর এখানে দেখো এই ঘরে এসে দেখলাম জামা কাপড়ের পাহাড় পড়ে রয়েছে, এগুলো সব গুছাতে হবে। একদমই তো গুছাতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, না গুছালে তো পড়েই থাকবে, তাই সময়ের কাজটা সময়ে করে নেওয়াই ভালো। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, তো সবগুলো এখানে নেই, কয়েকটা আলনাতেও সাজিয়ে রেখেছি। তো এই যে কয়েকটা আলনাতেও গুছিয়ে রেখেছি জামা কাপড়। তো যাই হোক, দেখো মেয়ের স্কুল থেকে আগের দিন জামা দিয়েছিল, তো সেই ভাবলাম সেই জামাগুলোও একবারে গুছিয়ে নিই। তো আর বাকি কাজকর্ম রয়েছে, পরে সেগুলো করব। তো সেই জামাগুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি। তো আগের বছর জামাগুলো তো এই বছর পড়ছে, সেগুলো এখনও ভালো রয়েছে। তো আবার এই যে স্কুল থেকে জামাগুলো দিয়েছে, তো কতগুলো জামা হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, তো জামাগুলো দিয়েছে সেগুলো এখন গুছিয়ে রেখে দিই। তো ওদেরকে তো প্রত্যেক বছর বছর স্কুলের জামা দেয়, জুতো দেয়, কিন্তু আমাদের সময়টা কিন্তু ওরকম ছিল না, সেই একবারই দিত, আবার 3-4 বছর পরে দিত। তো যাই হোক, জামা কাপড় গুছানো কমপ্লিট, এবার বাকি কাজকর্মগুলো করব। এখানে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এবার বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিলে আমার প্রায় বিকেলের কাজটা কমপ্লিট হয়েই যাবে। তো এখন আপাতত আর কিছু কাজ নেই, এবার একটু নিচের দিকে যাব, নিচের দিকে একটু বেরাবো, সবাইয়ের সাথে গল্প করব। তো প্রতিদিনই যাই করি, তারপরে সন্ধ্যাবেলা থেকে আবার সেই কাজ আছে। এই বিকেলবেলাটাই 1-1.5 ঘন্টা একটু বসতে সময় পাই, নাহলে সকাল থেকে তো প্রচুর কাজের চাপ থাকে, কাজকর্ম করি। তো নিচের তো কাজকর্ম সবই প্রায় সারা হয়ে গেছে, আর চলে আসলাম ছাদে। আর কি জানো তো বন্ধুরা, সেদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই দূরে তাল গাছগুলোতে এখনও তাল পড়েনি, কিন্তু কি হয়েছে, 2 দিন আগেই তাল পড়েছে। তো 2 দিন বলছি, সরি 4 দিন আগেই তালটা পড়েছিল, কিন্তু তাল পড়ার পরে তো সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় না, অনেকটাই শক্ত থাকে। তো আজকে 4 দিন পর তালটা পেকেছে, অনেকটাই নরম হয়ে গেছে। তো আজকে সন্ধ্যেবেলে তালের পিঠে বানাবো, আর এই বছরের প্রথম আজকে পিঠে বানাবো, তালের পিঠে। তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো সেই তালটা গুঁড়িয়ে এনেছিলাম, কত বড় তালটা। এখানে আমি তালটা এখন ছড়বো। তো এই বছর প্রথম খাওয়া হবে, এখনো পর্যন্ত তালের পিঠে খাওয়া হয়নি। তো আমি এখন তালটা ছড়ে নিচ্ছি। তো এই যে এখানে একটা থালা নিয়েছি, আর এই যে ঠেকা নিয়েছি, এই ঠেকাতে করে তালটা আমি এখন ছড়ে নেব। তো ভাবছিলাম তো আমি তালটা ছড়বো, কিন্তু মেয়ে বললো না আমি ছড়বো, ও ছড়তে পারে।
তো সেই জন্যে ওকে ছাড়িয়ে দিচ্ছিলাম এই কালা কালা আঁতিগুলো, তারপরে ও ছড়ে নেবে। আর বাড়িতে যেহেতু গুলগুলি করব আর সুজিও ছিল না, তো ও বললো যে তুমি মা যাও দোকানে গিয়ে সুজিটা নিয়ে আসো, ততক্ষণ আমি তালটা ছড়ছি বলে ও তালটা ছড়ে নিচ্ছিল। আর ওই গাছের তালগুলো না খুব সুন্দর, আর খুব সুন্দর সেন্ট আছে তালটার, আর মিষ্টিও যেমনি মাড়িও তেমনি, তো খুব সুন্দর তালটা একদম। তো যাই হোক দোকানে গেলাম, দোকান থেকে সুজি নিয়ে এলাম, সুজি নিয়ে এসে সুজিটা ভিজিয়ে দিলাম। তো তাল তো ছোড়া হয়ে গেছে, এখানে দেখো কতটা মাড়ি বেরিয়েছে, তালটা অনেকটা মাড়ি বেরিয়েছে, আর তালটা খুব মিষ্টি। তো গুলগুলি বানানোর জন্য যেগুলো লাগবে আমি সেগুলো সব এখন মাখিয়ে নেব। তো এখানে নিয়েছি যে ময়দা, আর এখানে সুজিটা অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছি, এটা এবার আমি মাখিয়ে নেব। আর চাল বাটা লাগে, চালটা যেহেতু আমি ভিজিয়ে রাখিনি, আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি আর বাটাও হয়নি, সেই জন্য আজকে চালের গুঁড়ি বাটাটা দেব না। তো এমনিই করবো চাল বাটা ছাড়াই, খারাপ কিন্তু লাগবে না, ভালোই লাগবে। তাল মাড়িটা দিয়ে দিচ্ছি। সবটা আমার লাগবে না, যতটা লাগবে ততটা আমি নেব, বাকিটা থাকবে। আর পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। আর অল্প একটু নুন দেব, মিষ্টি জিনিসে নুনটা কমই লাগে, যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তো এটা না অনেকক্ষণ ধরে মাখাতে হবে, মাখানোটা যত ভালো হবে পিঠেটাও তত সুন্দর হবে। তো এটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব। তো পিঠের ডোটা আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তো আধ ঘন্টা পরে যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো একটা আগে ছেড়ে দেখলাম যে তেলটা গরম হলো কি না, দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। তো একে একে আমি এই যে সব পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আর এগুলো না ডুবো তেলে একদম ভাসা করে ভাজতে হবে, তবেই ভালো হবে, কম তেলে একদম হবে না। তো সেই জন্য আমি যে ডুবো তেল নিয়েছি অনেকটাই, দিয়ে যে ভেজে নিচ্ছি। তো এখানে পিঠেগুলো তো ভাজা হয়ে যাবে, কিন্তু বড়মশাই এখন বাড়িতে নেই, তার জন্যেই বিশেষ করে আজকে পিঠেটা করা। সে আসলো আবার হুট করে চলে যাবে কালকের দিকে, তো সেই জন্য ভাবলাম যে বানিয়ে নিই, আমরাও দুটো খাবো আর সেও খাবে। তো কখন আসবে কে জানে, যখন আসবে তখন খাবে। তো সে কিন্তু পিঠে খেতে অতটা ভালো আসে না, ওই 2-1টা খায়, তারপরে সে ভাতই খায়, তো তার জন্য আবার রান্না করতে হবে। তো যেহেতু সেইগুলা সব কিছু সবজি আছে, তো শুধু ভাত করলেই হয়ে যাবে। তো এদিকে পিঠেটা ভেজে নিই, তারপরে গিয়ে ভাত বসাবো। আর আমি কিন্তু তালের পিঠে খেতে খুবই ভালোবাসি, আর আমার মেয়েরাও খেতে ভালোবাসে, কিন্তু এখন এতটা করি না, কারণ তেলের জিনিস যেহেতু আমার খাওয়া বারণ আছে, সেই জন্যে তেলে ভাজা পোড়ার জিনিস খুবই কমই করি, খুব কম করা হয় এখন। তো যাই হোক, এদিকে দেখো এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব তালের পিঠেগুলো। আর এই পিঠেগুলো ভাজতে না একটু টাইম লাগে, খুব অল্প আঁচে ভাজতে হয়, খুব অল্প বলছি, একদম মিডিয়াম আঁচে ভাজতে হয়, তো টাইম লাগে। আর এদিকে দেখো কতটা পরিমাণে তালের বেশি, অনেকটাই তালের মাড়ি বেশি রয়েছে, তো ওটাই আমি এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আবার যখন যেদিন যেটা বানাবো খেতে ইচ্ছে করবে, তখন সেদিন এটা থেকেই বানিয়ে নেব। তো দেখো এদিকে আমার 1 কড়াই ভাজা হয়ে গেছে, আবার 1 কড়াই ভেজে নেব, তো 2 কড়াই হবে। আর এই তালের পিঠেতে না যতই তুমি চিনি দাও না কেন বেশি করে, গরম গরম খাওয়ার সময় একটা কিন্তু তিতকুটি ভাব লাগেই। আর এই পিঠেটা কিন্তু, এই পিঠে কেন যে কোনো পিঠেই কিন্তু সকালবেলা বাসি খেতে ভালো লাগে বেশি। তো আমার সবগুলোই একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, 2বারই ভেজে নিয়েছি। তো এবার মেয়েদেরকে দিয়ে দেব, ওরা তো খেতে ভালোবাসে, আর ওরা বসে আছে, ওদেরকে আমি দিয়ে আসবো। তো ওদেরকে তো আমি দিয়ে চলে আসলাম, আর আমিও দুটো খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতও প্রায় হয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।